হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো তাণ্ডব এটির অষ্টম দিনের কালেকশন নিয়ে, টগর এই মুভির অষ্টম দিনের কালেকশন নিয়ে, এশা মার্জার এটির অষ্টম দিনের কালেকশন নিয়ে, উৎসব এই মুভির অষ্টম দিনের কালেকশন নিয়ে, নীলচক্র এটির অষ্টম দিনের কালেকশন নিয়ে। কথা বলবো ইনসাফ এটির অষ্টম দিনের কালেকশন নিয়ে। শরীফুল রাজ স্যার অভিনীত ইনসাফ মুভিটি দর্শকদের সাপোর্ট করেছে। মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে, যেখানে তাণ্ডব বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে। সবচেয়ে দুঃখের বিষয়, তাণ্ডব কিন্তু ইউএসএ মার্কেটে রিলিজ হয়েছে এবং ইউএসএ মার্কেটে মুভিটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। কিন্তু আমরা যেরকম আশা করেছিলাম, তাণ্ডব কিন্তু বর্তমানে ওভারসিজ মার্কেট থেকে বা বাংলাদেশ থেকে সেরকম কালেকশন করতে পারবে না, কারণ মুভিটি অলরেডি পাইরেসির শিকার হয়েছে। পাইরেসি একটি মুভির জন্য সবচেয়ে বড় শত্রু। আমরা জানি না কবে এই পাইরেসি রোধ করা যাবে। কথা বলবো এই 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো টগর নিয়ে বাঁচল 1 কোটি টাকা। লিডার আদর রাজা স্যার এটি নিজেদের অষ্টম দিন কমপ্লিট করেছে। আদর রাজা স্যার অভিনীত টগর মুভিটি বাংলাদেশের দর্শকরা সাপোর্ট করেছে। আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি একটি দারুণ কালেকশন করবে, যদি বাংলাদেশের দর্শক এটিকে পুরোপুরি সাপোর্ট করে। ফ্যামিলিজেন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে টগরের লাইফ টাইম কালেকশন 2 কোটি টাকা প্লাস হতে পারে। মুভিটি এখনও চলছে, ভালো শোতে চলছে, লং টাইমে আরও দারুণ কালেকশন করতে পারে। এদের অষ্টম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 44 লক্ষ টাকা। আপনারা যদি এখনও টগর না থাকেন, দেখবেন আদর আজাদ স্যার বর্তমানে খুবই ভালো অ্যাক্টর, তার ভালো নামডাক রয়েছে। কমার্শিয়াল বা মাস অডিয়েন্সের জন্য মাস অ্যাকশন মুভি তিনি করেন এবং আমরা আশা করছি বাংলাদেশের দর্শকরা সেই মুভিগুলিকে খুবই সাপোর্ট করবে। লাইফ টাইমে কত টাকা আয় করে এটি দেখার বিষয়। অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি রেকর্ড সংখ্যক আয় করতে পারে। এখন কথা বলবো এশা মাজার নিয়ে বাঁচল 1 কোটি টাকা। লিডল আজমেরি হক বাদন ম্যাম এটি নিজেদের অষ্টম দিন কমপ্লিট করেছে। এশা মাজার নিয়ে আমরা খুবই এক্সাইটেড ছিলাম, কারণ মুভিটি দারুণ পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে, কিন্তু বর্তমানে এখনও মুভির শো সংখ্যা কম। মুভিটি হতে পারে আগামী সপ্তাহ বা এর পরের সপ্তাহে ভালো শো বা ভালো সিনেমা হলে রিলিজ হতে পারে, যেহেতু মুভিটি পজিটিভ রিভিউর সাথে ওয়ার্ল্ড মার্কেটে রিলিজ হয়েছে। এদের অষ্টম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 28 লক্ষ টাকা। আপনারা যদি এখনও এশা মাজার না থাকেন, দেখবেন আজমেরি হক বাদন ম্যাম অভিনীত এশা মাজার মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন ইজিলি বক্স অফিসে 2 কোটি টাকা প্লাস হতে পারে। বেশিরভাগ ক্রিটিক্সই বলছে মুভিটি 2 থেকে 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, কারণ মুভিটি পুরোপুরি পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। এখন কথা বলবো উৎসব নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিডল জাহিদ হাসান স্যার এটি নিজেদের অষ্টম দিন কমপ্লিট করেছে। জাহিদ হাসান স্যার অভিনীত উৎসব মুভিটি বাংলাদেশের দর্শকরা পছন্দ করেছে। আমরা আশা করছি উৎসব লং টাইমে ব্লকবাস্টার কালেকশন করবে, যেহেতু মুভিটি পুরোপুরি পজিটিভ রিভিউ পেয়েছে এবং বাংলাদেশে মুভিটি রেকর্ড ব্রেকিং কালেকশন করছে। ফ্যামিলিজেন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে উৎসবের লাইফ টাইম কালেকশন 5 কোটি টাকা প্লাস হতে পারে, কারণ মুভিটি ফুললি পজিটিভ রিভিউর সাথে চলছে। নিজের অষ্টম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 16 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1 কোটি 29 লক্ষ টাকা। আপনারা যদি এখনও উৎসব না থাকেন, দেখবেন জাহিদ হাসান স্যার অভিনীত উৎসব মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে, ওয়ার্ল্ড মার্কেটের দর্শক কি পারবে এটিকে সাপোর্ট করবে এবং মুভিটিকে বক্স অফিসে ভালো কালেকশন করবে, কারণ মুভিটি যদি লং টাইম রান করতে পারে, হতে পারে লাইফ টাইমে মুভির কালেকশন ইজিলি 5 কোটি টাকা প্লাস হতে পারে। উৎসব ফুললি পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে, যার কারণে আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করতে পারে। এখন কথা বলবো নীলচক্র নিয়ে বাঁচল 1 কোটি 50 লক্ষ টাকা। লিডল আরফিন শুভ স্যার এটি নিজেদের অষ্টম দিন কমপ্লিট করেছে। নীলচক্র মুভিটি যখন রিলিজ হয়েছে, আমরা তখনই বলেছিলাম মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করবে। মুভিটি অলরেডি বক্স অফিসে একটি পজিটিভ রেসপন্স পেয়েছে। সবচেয়ে বড় বিষয়, মুভিটির ভালো শো চলছে, যার কারণে মুভিটি আপকামিং আরও ভালো কালেকশন করতে পারে, যদি বাংলাদেশের দর্শক এটিকে পুরোপুরি সাপোর্ট করে। তো আরফিন শুভ স্যার বাংলাদেশের একজন ভালো অ্যাক্টর, তিনি বাংলাদেশে অনেক ভালো প্রজেক্টে কাজ করেছেন। আমরা আশা করছি তার নীলচক্র ভালো কালেকশন করবে। এদের অষ্টম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো
65 লক্ষ টাকা। আপনারা যদি এখনও নীলচক্র না থাকেন দেখবেন আরফিন শুভ স্যার অভিনীত নীলচক্র মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে, ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করছি বাংলাদেশের দর্শক এটিকে পুরোপুরি সাপোর্ট করবে এবং লং টাইমে মুভির কালেকশন 2 কোটি টাকা প্লাস আসতে পারে। কথা বলবো ইনসাফ নিয়ে, বাঁচল 2 কোটি টাকা। লিড হল শরীফুল রাজ স্যার, এটি নিজেদের 8ম দিন কমপ্লিট করেছে। শরীফুল রাজ স্যার অভিনীত ইনসাফ মুভিটি বাংলাদেশের দর্শকরা অনেক পছন্দ করেছে। সবচেয়ে বড় বিষয়, মুভিটি বক্স অফিসে 10 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। মুভিটি অলরেডি ভালো কালেকশন করেছে। ওভারসিজ মার্কেটে ইনসাফ বিগ রিলিজ করবে এবং সেখান থেকে এই মুভিটি ভালো কালেকশন করার আশা সবচেয়ে বেশি দেখছি, যেহেতু মুভিটি ওয়ার্ল্ড মার্কেটে বড়সড় আকারে রিলিজ করতে পারে। এদের 8ম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 13 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1,93 লক্ষ টাকা। আপনারা যদি এখনও ইনসাফ না থাকেন দেখবেন শরীফুল রাজ স্যার অভিনীত ইনসাফ মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। বাংলাদেশের দর্শক যদি এটিকে সাপোর্ট করে, এটি লাইফ টাইমে বক্স অফিসে 10 কোটি টাকা প্লাস বিজনেস করবে। ইনসাফ নিয়ে আমরা আশাবাদী, কারণ এটি খুবই ভালো প্রজেক্ট, এটির মেকিং খুবই সুন্দর। যেই দর্শকরা দেখেছে সবাই এটিকে পজিটিভ রিভিউ দিয়েছে এবং ভালো মেকিং না হলে কোনো দর্শক এরকম পজিটিভ রিভিউ দেয় না। কথা বলবো তাণ্ডব নিয়ে, বাঁচল 10 কোটি টাকা। লিড হল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের 8ম দিন বাংলাদেশে কমপ্লিট করেছে। পাশাপাশি মুভিটি ইউএসএ মার্কেটে আপনারা জানিয়ে 2য় দিন কমপ্লিট করেছে। আমরা এই মুভিটি নিয়ে অনেক বেশি আশাবাদী ছিলাম। সবচেয়ে বড় বিষয়, ওয়ার্ল্ড মার্কেটে মুভির কালেকশন বেটার এসেছে। যদি বাংলাদেশের দর্শক সাপোর্ট করে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেশি আসবে, কারণ অলরেডি দর্শকরা এটিকে পুরোপুরি সাপোর্ট করছে এবং ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। তাণ্ডব যেরকম কালেকশন করছে, মুভিটি ইজিলি 50 কোটি টাকা প্লাস বিজনেস করবে। মুভিটি 100 কোটি প্লাস বিজনেস করতে পারতো, কিন্তু আপনারা জানেন পাইরেসির কবলে পড়ে অলরেডি মুভির কালেকশন খারাপ আসছে। নিজেদের 8ম দিনে এটি বাংলাদেশ থেকে আয় করেছে 3,78 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করছে। লং টাইমে মুভিটি বাংলাদেশ থেকে ভালো কালেকশন করবে। পাইরেসি হয়েছে, তারপর আমরা আশা করছি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে মুভিটি ডে বাই ডে একটি ভালো কালেকশন নিয়ে আসবে। নিজের 2য় দিনে মুভিটি ইউএসএ মার্কেটে আয় করেছে 11 লক্ষ টাকা। প্রথম দিন 12 লক্ষ টাকা আয় করার পরে মুভির 2য় দিনের আয় হলো 11 লক্ষ টাকা। 2 দিন মিলিয়ে মুভিটি কিন্তু শুধুমাত্র ইউএসএ মার্কেট থেকে 23 লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে, যেটি লং টাইমে আরও বেশি হতে পারে। নিজেদের 8ম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 3,89 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 37,03 লক্ষ টাকা। এর আগের ভিডিওতে আমরা ইউএসের প্রথম যে আপডেটটি করেছিলাম, 2য় দিনের ঠিক করিনি, 2য় দিনের সহই কিন্তু 8ম দিনে কালেকশন দাঁড়ালো 37,03 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন দেখবেন সাকিব খান স্যার বিগত বছরগুলিতে মেগা প্রজেক্টে কাজ করেছেন, তার তাণ্ডব ভালো হয়েছে। আমরা আশা করেছিলাম বক্স অফিসে মুভিটি আরও বেশি আয় করবে, কিন্তু যখন একটি মুভি পাইরেসির শিকার হয় তখন মুভিটি কম কালেকশন করে। অনেকে পাইরেসির শিকার হওয়ার পরে কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে, কিন্তু আমরা আশা করছি সাকিব খান স্যারের তাণ্ডব পাইরেসির পরও বক্স অফিসে দারুণ কালেকশন করবে, লং টাইমে রেকর্ড ব্রেকিং কালেকশন করবে। তাণ্ডব, টগর, এশা, মাজার এই সকল মুভি কেমন হয়েছে, ইনসাফ, নীলচক্র এবং উৎসব এই সকল মুভি কি পারবে বক্স অফিসে আরও ভালো কালেকশন করতে, লাইফ টাইমে ব্লকবাস্টার হতে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।